এক রোগী কাতর কণ্ঠে বলেই ফেললেন, ভগবান বোধহয় মুখ ফিরিয়ে নিয়েছেন, আর রক্ষে নেই। আসলে যদি ভগবানের ওপরেই আঘাত হয় তাহলে তো এমনটা হওয়ারই ছিল। আরজিকর কাণ্ডে চিকিৎসকদের প্রতিবাদ, কর্মবিরতি, আর তাতেই রীতিমতো ভীত রোগী, রোগীর পরিবারের পরিজন, সদস্যরা সকলেই। কারণ চিকিৎসকরা তুমি আজ আসানসোল হাসপাতালে কি জন্য এসেছো? হ্যান্ডিক্যাপ লেখা কি হলো? আমার ভাইপোর পায়ে চলতে পারে না, তো আমি বলুন ওপিডিতে ভিট করবো, আর ভিট করে ডাক্তারকে দেখাবো, তারপরে হ্যান্ডিক্যাপের জন্য আমি অ্যাপ্লাই করবো। তো এসে কি দেখলে? এসে দেখছি ওপিডি বন্ধ। বাড়ি কোথায় তোমার? উল্টি। উল্টি? তো তুমি জানতে না যে বন্ধ থাকবে? না, জানি না। আইএমের ডাকে এদিন দেশ জুড়ে আউটডোর পরিষেবা বন্ধ রেখেছেন চিকিৎসকরা। যদিও এমার্জেন্সি বিভাগ চলছে, কিন্তু আউটডোরে চিকিৎসা করাতে এসে ফিরে যেতে হচ্ছে রোগীদের, কারণ তারা পরিষেবা পাচ্ছেন না। তাই হতাশ হয়ে বাধ্য হয়ে ফিরে যাচ্ছেন বাড়ি। কি দেখলে এসে? हम कल आए थे लेकिन यहाँ पे दिखाने आए थे, लेकिन आज पूरा आउटडोर बंद है। कहाँ सुना है किस लिए बंद है? इसलिए बंद है, ये एक डॉक्टर का जो केस है ना, उसके कारण लोग बंद है आज आउटडोर। कहाँ से आए आप? चांदा दिवाड़ी। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক পড়ুয়ার ওপর নৃশংস অত্যাচারের ঘটনায় প্রতিবাদে সরব হয়েছেন চিকিৎসকরা। তার জন্যই এদিন কর্মবিরতি রেখে আউটডোর পরিষেবা বন্ধ রাখা হয়েছে। যদিও চিকিৎসকরা জানাচ্ছেন রোগীদের স্বার্থে এমার্জেন্সি বিভাগগুলি সচল রাখা হয়েছে, সেখানে আইএমএর থেকে আমাদের আউটডোর বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে, তাই আউটডোর বন্ধ আছে, কিন্তু আমরা ইমার্জেন্সি পরিষেবা চালু আছে। আমরা সকাল থেকেই সমস্ত পেশেন্টদের দেখছি এবং তাদের যেরকম পরিষেবা দেওয়ার সেরকম পরিষেবা আমরা দিচ্ছি। চিকিৎসকদের কর্মবিরতির এই ছাপ ব্যাপকভাবে পড়েছে আসানসোল জেলা হাসপাতালেও। আসানসোল জেলা হাসপাতালের সমস্ত ওপিডি বন্ধ রাখা হয়েছে। যদিও এমার্জেন্সি বিভাগগুলি চালু রাখা হয়েছে রোগীদের স্বার্থে, সেখানে ক্রিটিক্যাল কোনো রোগী এলে সেখানে যারা সমস্ত চিকিৎসকরা উপস্থিত রয়েছেন সেই সমস্ত অভিজ্ঞ চিকিৎসকরা তাদের চিকিৎসা দিচ্ছেন, কিন্তু আউটডোর পরিষেবা বন্ধ থাকায় বহু রোগী ফিরে যাচ্ছেন। এখনো পর্যন্ত কোনো ডাক্তারবাবু বসেনি। তো আমাদের জানেন ইমার্জেন্সিতে রাউন্ড দ্য ক্লক চলে, এখানে সমস্ত ইমার্জেন্সি আমাদের চালু আছে, অ্যাডমিশনও চালু আছে, ইনডোরের কাজকর্ম চলছে। এখনো পর্যন্ত কোনো রকমের কার্য পরিষেবা ব্যাহত হয়েছে আমার কাছে খবর নেই। না না না, ইমার্জেন্সি স্ট্রেন্থেনিং করা হয়েছে, ওখানে ডবল ডাক্তার দেওয়া হয়েছে, নার্সিং স্টাফের সংখ্যা বাড়ানো হয়েছে এখানে। আরজিকর কাণ্ডে প্রতিবাদে চিকিৎসা ক্ষেত্রে এমন অস্থিরতা রীতিমতোই ভাবিয়ে তুলেছে রোগীর পরিবার পরিজনের সদস্যদের। কারণ বাড়িতে এখন কেউ অসুস্থ হলেই বহু রোগীরা ভয় পাচ্ছেন, কারণ টাকা পয়সা খরচ করে চিকিৎসকদের প্রতিবাদের জন্য চিকিৎসা না পেয়ে বাড়ি ফিরে যাচ্ছেন সকলে। তাই সকলেই চাইছেন আরজিকর কাণ্ডের দ্রুত বিচার হোক। আসানসোল থেকে নয়ন ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।